আজকে অনেকদিন পরে যাব আমার ননদের বাসায়। আমার জামাইয়ের 4টা বোন, 4 বোনের বাসায় 4 দিন গেলেও তো অনেক দাওয়াত হয়ে যায়। সেদিন বড়টার বাসায় দাওয়াত খেয়েছিলাম, আর আজকে যাচ্ছি 3 নাম্বারটার বাসায়। সকালবেলা উঠে টুকটাক কাজ সেরে সবাই আস্তে ধীরে রেডি হয়ে নিল। এই যে আমার 2 ননদের 2টা ব্যাটারি, পিচ্চি বাচ্চা ব্যাটারি গুলা সবার আগে রেডি হয়ে যায়। কোথাও ঘুরতে যেতে পারলে তো আর ওদের আনন্দের শেষ নেই। আর ওই যে আমার ব্যাটারিও চলে এসেছে, সবাই রেডি হয়ে উঠোনের দিকে চলে এসেছি। আমার বড় ননদরাও যাবে আমাদের সাথে। এই যে আমাদের আরেক সৈন্য সদস্য চলে এসেছে। ব্যাটারিদের মধ্যে সবার বড় আমার ননসের ছেলে, আর এই যে সেই বড় ব্যাটারির মা আমার বড় ননস। আমরা সবাই রেডি, তারপর চলে গেলাম গাড়ির জন্য। গাড়ি বলতে এখানে অটো আসে, অটোর জন্য দাঁড়িয়েছিলাম। তারপর অটোতে উঠে পড়লাম। 1-1.5 ঘন্টা তো লাগেই যেতে। আমরা যেতে প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমার ননস বোধহয় মনে মনে কান্না করছিল যে ধুর এত দেরি করে যাচ্ছি, একেবারে তো ভাত খেতেই না বসাই দেয়, নাস্তা টাস্তা দিবি কিনা। যাক গিয়ে অটো থেকে সবাই নেমে সোজা হাঁটা দিলাম। এটা আমার ননদদের বাড়ির রাস্তা। বাড়িতে ঢুকে সবার সাথে ভালো মন্দ কথাবার্তা বললাম। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আমার ননদ আমাদের জন্য নাস্তা রেডি করছিল। এই যে ওর রান্নাঘর কোনো গুদাম ঘরের চাইতে কম না। এর মধ্যে সব ধোয়া আর অন্ধকার। কিভাবে এর মধ্যে বসে রান্না করে সে ওই ভালো জানে, আর আল্লাহ ভালো জানে। আমার তো ঘর বাড়ি রান্নাঘর একটু খোলামেলা না হলে ভালো লাগে না। আমার ননদ ওখানে রান্না বান্না করছে, আর ওর ব্যাটারি তো কান্না করতে করতে সারা, কারো কোলেও আসে না, থাকেও না। যাক গিয়ে তারপর নাস্তা করে নিলাম। শরবত, নুডলস, আম। আমার ব্যাটারি কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে আর মিষ্টি খাচ্ছে। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর আবার বাদাম নিয়ে বসে পড়েছি। বাদাম তো আমার খুবই প্রিয়। আমার ননদ এখানে বাদাম ভেজে বয়মে করে রেখেছিল, আমরা দুইজনে সেটা নিয়ে বসে পড়েছি খেতে। আমার ব্যাটারি তার বড় ফুপির সাথে একটু খেলা করছিল। বাচ্চারা এরকম খেলাই পছন্দ করে। আমার ব্যাটারি ওর ছোট ভাইয়ের সাথে একটু ভাব করতে চাইছিল, কিন্তু তার ভাই রাজি না। ইচ্ছি যদি কথা বলতে পারতো তাইলে মনে হয় বলতো, তোমরা কেন আসছো, বাইর হয়ে যাও, আমার আম্মু এখন তোমাদের জন্য আমাকে কোলে নিতে পারতেছে না। তারপর আমি আর আমার ননস একটু বাইরের দিকে চলে আসলাম। এই বাড়ির চারপাশে অনেক গাছপালা আছে, চারিদিকে ক্ষেত, ধান, তার মাঝখানে ওদের বাড়ি। আমার ননদ কল থেকে পানি নিয়ে যাচ্ছিল, খাওয়ার পানি। ওকে দেখে কেউ বলবে ও 2 বাচ্চার মা। বয়সে ও আমার ছোট, কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছে বলে 2 বাচ্চার মাও হয়ে গিয়েছে। মানুষ না যতটুকু, তার ডাবল পড়েছে জুতা। নিতে গেলে আবার মারতেছে চিল্লানি। ওর পিছনে তো সারাদিন একজন লাগে, কিছু না কিছু তার জন্য করাই লাগে। তো আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে। ওই যে ক্ষেত দেখা যাচ্ছে, তার পাশেই বাড়ি। বাড়ির মধ্যে আবার অনেক ফল গাছ, সবজি গাছ ওরা লাগিয়েছে। এখানে দেখলাম আনারস লাগিয়েছে, আনারস এখনো কাঁচা রয়েছে। দেখতেই তো চোখের একটা শান্তি কাজ করে। খেতে তাহলে কত মজা লাগবে। নিজের গাছ থেকে সবজি ফল পেড়ে খেতে অনেক ভালো লাগে। কিন্তু এমন না যে আমরা কিনে খেতে পারি না, কিন্তু নিজের গাছের ফল খাওয়াটার আনন্দই অন্যরকম। এখানে বেগুন গাছ আছে, ভেন্ডি ধরে আছে কত সুন্দর দেখেন, ছোট ছোট মরিচ ধরে আছে। এমন জায়গায় বাড়ি থাকাটা আসলে সুন্দর, মানে আশপাশে জায়গা থাকে, এমন মন মতো সব করা যায়। একটা ফলের গাছ, সবজি গাছ লাগানো যায়, হাঁস মুরগি পোষা যায়, গরু ছাগল পোষা যায়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসলে এতটা স্পেস নেই। একটা বাড়ির মধ্যে অনেকগুলো ঘর, সেখানে আমার চাচা শ্বশুররা থাকে, ফুফি শাশুড়িরা থাকে, 5-6টা ঘর। সেখানে হালকা পাতলা 2-একটা ফলের গাছ লাগানো গেলেও গরু ছাগল পোষা যায় না। আমার শ্বশুরের আরো জায়গা আছে অন্যদিকে, কিন্তু সেটা অনেক দূরে, মানে যে বাড়িতে ঘর করেছে সেখান থেকে অনেকটা দূরে। তো ওই জায়গায় গিয়ে কিছু একটা করা আসলে কঠিন। করলেও একজন মানুষ সেখানে সারাদিনের জন্য থাকতে হবে, না হলে সেখানে কিছু করে রেখে শান্তি নেই। যাক, অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলাম, তারপর বাসায় আবার চলে আসলাম। এখন খাওয়া দাওয়ার সময়। সবসময়ের মতো আগে পুরুষেরাই খেতে বসেছে, আমরা ছাড়াও ওর বাড়িতে আরো মেহমান ছিল, তো সবাই মিলে একসাথে খেতে বসেছে। ওইদিকে আমার তো প্রচন্ড ঘুম আসছিল, আমার মেয়েটাও ঘুমিয়ে পড়েছিল। যখন তার বাবা খাচ্ছে তখন সে ঘুমাচ্ছে, আর যখন আমি খেতে বসেছি সাথে সাথে তার ঘুম গায়েব। মেয়ের বাবা আবার খাওয়া দাওয়া শেষে কোথায় না জানি চলে গেল, আর ঘুম থেকে ওঠার পরে তো অন্য কারো কোলে যেতেও চায় না। এই ব্যাটারি গুলারে নিয়ে আমাদের মায়েদের অবস্থা খুবই খারাপ, কোনো কাজ করে শান্তি নেই, খাওয়া দাওয়া করতেও শান্তি নেই। পরে আর না পারতে ওকে কোলে নিয়ে ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের সাথে আমার ননদটাকে নিয়ে নিয়েছি বেড়াতে যাওয়ার জন্য। ওরা আবার গৃহস্থ করে, সারা বছর বাড়ি থেকে বের হতে পারে না তেমন। নিজেদের ফসলের পেছনে কাজ করে, বাড়িতে আবার গরু আছে, ছোট 2টা বাচ্চা আছে। এইসব সামলিয়ে উঠে বাপের বাড়ি তো বেড়াতে যেতে পারে না তেমন একটা। এখন যেহেতু আমরা এসেছি, আমরা বললাম চলো 2 দিনের জন্য থেকে এসো। বাড়ি থেকে বের হয়েছি কিন্তু কোনো অটো পাইনি। তারপর সবাই হাঁটা ধরেছি, অনেক দূর হেঁটে তারপর একটা অটো পেয়েছিলাম। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, কি বলবো। এই যে খেজুর গাছটায় কত সুন্দর খেজুর ধরে আছে, চারিদিকে মাঠ, ধান ক্ষেত, ফসল, কত সুন্দর, আর মাঝখানে গ্রামের রাস্তা। তো এই মুগ্ধতা নিয়ে শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।